কুমিল্লা বিভাগ দাবি না, এটা আমাদের অধিকার। কি বলো? যার একটা উপজেলা জেলার মানে, তাহলে তার জেলাটা বিভাগের মানে স্বাভাবিক তো নাকি? হ্যাঁ, এতদিন পর্যন্ত 17-18 বছর কুমিল্লাকে বিভাগ দেওয়া হয় নাই। বাংলাদেশে একমাত্র জেলা যেটা বিভাগের সকল কাঠামো থাকা সত্ত্বেও, বিভাগের সকল কাঠামো থাকা সত্ত্বেও, বিভাগের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বিভাগ দেওয়া হয়নি। একমাত্র জেলা হচ্ছে কুমিল্লা জেলা, নাকি? প্রত্যেকটা জেলা যখন বিভাগ হয় তার বিভাগের কাঠামো তৈরি করা হয়, আর কুমিল্লা একমাত্র জেলা যার কাঠামো আছে তারপরেও তাদেরকে বিভাগ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? 17-18 বছর যিনি আমাদের আপা ছিলেন তিনি বলছেন কুমিল্লা নাকি কু, শুরুতে কু বাদ দিতে হবে, তাহলে উনি বিভাগ দিবেন। কু বাদ দিতে হবে নাকি? কু মানে, আমি মনে করি কু মানে কুফা, কুফা ফর হার অ্যান্ড হার ফ্যামিলি। কি বলো? কুমিল্লার সন্তান বলে যে খন্দকার মোস্তাকের কারণে নাকি কুমিল্লা বিভাগ হয় না। খন্দকার মোস্তাক কে ছিলেন? হু ইজ হি? খন্দকার মোস্তাক ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যেটা অস্থায়ী সরকার তৈরি করা হয়েছে যুদ্ধের সময়। সে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যিনি চালিয়েছেন, আন্তর্জাতিক লিয়াজো যিনি মেনটেন করেছেন, তিনি ছিলেন কি? খন্দকার মোস্তাক, এবং বাংলাদেশের 5ম প্রেসিডেন্ট। তিনি যে কোনো কারণে আপা তার প্রতি রাগ। আমরা দেখেছি 24-এও আপা সেই কুমিল্লার প্রতি রাগ, কারণ কুমিল্লার হাসনাতরা সজীবরা আপার ক্ষতি করেছে নাকি? এই জন্য আমি মনে কুমিল্লা হচ্ছে কুফা তার জন্যই, বাট বাংলাদেশের জন্য কুমিল্লা একটা আশীর্বাদ। কু জানতে হবে তো, কু মানে কি? কু একটা আরবি শব্দ। কোরআনে বলে কু আনফুসুকুম, মানে নিজেকে বাঁচাও। কু মানে বাঁচাও, আনফুসুকুম মানে নিজেকে। তার মানে কু মানে বাঁচাও, মিল্লা মানে জাতি, কুমিল্লা মানে জাতিকে বাঁচাও। জাতিকে বাঁচার জন্য কুমিল্লার নাম করা হয়েছে কুমিল্লা, যেটা 1952 সালে হীরেন্দ্রনাথ দত্ত, যিনি গণপরিষদে 1948 সালে যখন প্রথম পাকিস্তান হয়, প্রথম গণপরিষদে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য কুমিল্লার সন্তান হীরেন্দ্রনাথ দত্ত প্রথম প্রস্তাবটি উত্থাপন করেন। 52 আমরা অবদান রেখেছি, 71 সালে আমরা অবদান রেখেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল কুমিল্লার সন্তান। 24-এ গণঅভ্যুত্থানে আমরা কি অবদান রেখেছি নাকি? নাকি? তাহলে আমরা যে বলি কু মিল্লা মানে জাতিকে বাঁচাও, তাহলে এটা কি যথার্থতা আছে কিনা? তারপর অনেকে বলে কুম লিল্লা, কুম মানে দাঁড়িয়ে যায়, লিল্লা মানে আল্লাহর জন্য। যে জাতি আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাকে বলে কুমিল্লা, নাকি? বাংলাদেশের যত প্রমিনেন্ট স্কলার আছে, ইসলামী স্কলার আছে, সবার বাড়ি কুমিল্লা। ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল বাশর, তারপরে কুমিল্লার আরেকজন আছে কে, মোল্লা নাজিম সহ অনেকে বিখ্যাত আছে যাদের বাড়ি কুমিল্লা। তার মানে আল্লাহর জন্য যারা দাঁড়িয়ে যায় তাদের বাড়ি কি? কুমিল্লা। বলে যে আপনাদের ইতর বাদ দিতে হবে। আরে ভাই, ইতর তো জানতে হবে, ইতর মানে কি? ইতর মানে গ্রেটার কুমিল্লা ছিল একসময়, গ্রেটার কুমিল্লা, চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল। ই মানে চাঁদপুরের ইলিশ, ত মানে ব্রাহ্মণবাড়িয়ার তরকারি, আর র মানে কুমিল্লার রসমালাই, এ 3 মিলে ইতর। সেটা তো আপনাদেরকে জানতে হবে। আর ধর্মীয় দিক থেকে ইবাদত, তরিকত, রহমত সবকিছু কুমিল্লায় আছে, এই জন্য তাদেরকে ইতর বলা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষেপে রূপ কি বলেন তো? বাংলাদেশ আওয়ামী লীগকে বাল বলে না, সংক্ষেপে রূপ। তা আপনি যদি চি এত বাজে একটা নাম, না, এটা তো সংক্ষেপ রূপ। তো কুমিল্লার ইতর এটা একটা সংক্ষেপ রূপ। তো সুতরাং এখন এটা আমাদের কি দাবি না, এটা আমাদের অধিকার, কুমিল্লাকে বিভাগ দিতে হবে। তারপরে যদি নোয়াখালী মানুষ মনে করে যে কুমিল্লার সাথে আসবে না, সমস্যা নেই, নোয়াখালী নিয়ে একটা বিভাগ হইতে পারে। বাংলাদেশের 4টি জেলা নিয়ে অনেক বিভাগ আছে, সিলেট মাত্র 4টি জেলা নিয়ে বিভাগ হয়েছে। তার মানে এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর নিয়ে একটা বিভাগ হোক। যদি নোয়াখালী অঞ্চলকে বিখ্যাত করার জন্য বা তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি বিভাগ হয়, হতে পারে, কিন্তু সেটার জন্য কুমিল্লার বিভাগ আটকে রাখা, সেটার কোনো সুযোগ আছে কিনা? আছে। তো সুতরাং এখন থেকে কুমিল্লা আমাদের বিভাগ, এটা দাবি না, এটা আমাদের কি দিতে হবে। ছোটবেলা একটা কবিতা বলেছিলাম, নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। কুমিল্লা এসে বলতে ইচ্ছে করছে, নামের বড়াই করো তোমরা,
নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে কুমিল্লার পরিচয়। আজকে এত সুন্দর একটা চমৎকার আয়োজন করেছে। চাইনিজরা একটা কথা বলে থাকেন, তুমি যদি 1 বছর ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো। আজকে আল আমিন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে চমৎকার আয়োজন করেছে মানুষ চাষ করার জন্য, গুণবতী সন্তানদেরকে গুণবান এবং গুণবতী করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই।